নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। একটি নগরে ধনী এবং ধার্মিক প্রবৃত্তির একজন শেঠ বসবাস করত। সেই শেঠের কাছে অনেক ধনসম্পত্তিও ছিল, কোনো জিনিসের অভাব ছিল না। তিনি নিজের পরিবারের সাথে খুব সুখেই দিন কাটাতো। শেঠ এবং তার স্ত্রী প্রথম থেকেই অসহায় লোকেদের সাহায্য করত। সেই সমস্ত অসহায় মানুষদের একবেলার খাবারও খাওয়াতো। সেজন্য তারা বেশ শান্তি অনুভব করত। শেঠ এবং তার স্ত্রী সাধু মহাত্মাদের খুবই মান্য করে চলত। সাধু ও মহৎ ব্যক্তিদের প্রতি তাদের খুবই বিশ্বাস ছিল। তাদের নগরে যখনই কোনো সাধু সন্ন্যাসী আসতো, শেঠ এবং তার স্ত্রী তানাদের সাথে দেখা করার জন্য বা তানাদের উপদেশ শোনার জন্য অবশ্যই যেত, আর ওনাদের আদর সৎকারের জন্য নিজের বাড়িতেও নিয়ে আসতো। যদি শেঠের বাড়ির পাশ থেকে কোনো ভিখারিও যেত, তাহলেও তাদেরকে নিজের বাড়িতে আসার জন্য বলতো। একদিন এক সন্ন্যাসী শেঠের বাড়িতে ভিক্ষার জন্য গেলেন এবং নিজের ভিক্ষার পাত্র বাড়িয়ে ভিক্ষা চাইলেন। শেঠ সন্ন্যাসীকে দেখে নিজের বাড়ির ভিতরে আসার জন্য অনুরোধ করল। সন্ন্যাসী ভিতরে গেলেন। শেঠ এবং তার স্ত্রী সন্ন্যাসীর আপ্যায়নের ব্যবস্থা করতে লাগলো। তারা দুজনেই সন্ন্যাসীর বসার জন্য একটি তক্তার উপর চাদর বিছিয়ে দিল এবং সন্ন্যাসীর হাত পা ধুয়ে দিয়ে সন্ন্যাসীকে কিছুক্ষণ বিশ্রাম করতে বলল। এরপর তারা স্বয়ং সন্ন্যাসীর ভোজনের ব্যবস্থা করতে লাগলো এবং তখন শেঠের স্ত্রী শেঠকে কিছু জিনিস আনতে বললে শেঠ সেগুলো আনার জন্য বাজারে চলে যায়। এদিকে শেঠের স্ত্রী রান্না শুরু করে দেয়। কিছুক্ষণ পর শেঠের স্ত্রী সন্ন্যাসীকে খাবার বেড়ে দিলে সন্ন্যাসী খাবার খাওয়া শুরু করলেন। সন্ন্যাসী শেঠের বাড়ির শান্ত পরিবেশ দেখে অত্যন্ত বিনম্রতার সঙ্গে শেঠের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার পরিবারে কে কে আছে? এটা শুনে শেঠের স্ত্রী বলল, আমি, আমার স্বামী এবং আমার 3 জন পুত্র। এটা শুনে সন্ন্যাসী প্রশ্ন করলেন, তোমার স্বামী কি কাজ করেন? কত টাকা উপার্জন করেন? এটা শুনে শেঠের স্ত্রী বলল, আমাদের কাছে অর্থের কোনো অভাব নেই, আমাদের কাছে তো অপার ধনসম্পত্তি আছে। এটা শোনার পর সন্ন্যাসী আর কোনো প্রশ্ন করলেন না। তখনই শেঠ ঘরে ফিরে আসে। শেঠ ও তার স্ত্রী একসাথে সন্ন্যাসীকে খাবার পরিবেশন করতে থাকে। শেঠ সন্ন্যাসীর জন্য বাইরে থেকে অনেক রকমের মিষ্টি ও ফল নিয়ে আসে। ভোজন গ্রহণ করার পর সন্ন্যাসী যাবার জন্য তৈরি হন। সন্ন্যাসী শেঠ এবং তার স্ত্রীকে নিজের এই আপ্যায়নের জন্য কৃতজ্ঞতা জানান এবং যাবার জন্য তিনি বেরিয়ে পড়েন। শেঠ সন্ন্যাসীকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য সন্ন্যাসীর সাথে বেরিয়ে পড়ে। যাবার পথে শেঠ সন্ন্যাসীর সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। তখন সন্ন্যাসী শেঠকে বললেন, তোমার যে 3 ছেলে আছে তা 3 জনে নিশ্চয়ই তোমাদের দেখাশোনা করে ভালো করে। এই শুনে শেঠ বললেন, না বাবা, আমার কেবল একটাই সন্তান আছে। এটা শুনে সন্ন্যাসী ভাবলেন, এটা শেঠ কি বলছে? শেঠের স্ত্রী একরকম বলেছিল আর শেঠ অন্যরকম কথা বলছে। তারপর সন্ন্যাসী শেঠকে আবার জিজ্ঞাসা করলেন, তোমার কাছে তো অনেক ধনসম্পদ আছে, তুমি এত ধনী, তুমি খুব সুখে থাকো নিশ্চয়ই। কথা শুনে শেঠ বলল, না, আমি কোনো ধনী নই, আমি তো কেবল 20,000 টাকার মালিক। এটা শুনে সন্ন্যাসী আরও অবাক হয়ে ভাবলেন, শেঠ অথবা তার স্ত্রী এদের দুজনের মধ্যে কেউ একজন মিথ্যা বলছে। তারপর সন্ন্যাসী শেঠকে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? শেঠ বললেন, আমার বয়স 50 বছর। এটা শুনে সন্ন্যাসী মনে মনে ভাবলেন, শেঠকে দেখে তো 70 বছরের বৃদ্ধ মনে হয়, কিন্তু শেঠ প্রত্যেকবার ভুল উত্তর কেন দিচ্ছে, মিথ্যে কেন বলছে? এটা শুনে সন্ন্যাসী আবার শেঠকে বললেন, তুমি এত ধার্মিক হয়েও মিথ্যে বলো, অসত্যের সাহায্য নাও, তোমাকে দেখে তো এমনটা মনে হয় না। এটা শুনে শেঠ চিন্তিতভাবে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল, ক্ষমা করবেন বাবা, আমি কি এমন মিথ্যা বললাম? আমি তো আপনাকে এমন কিছু বলিনি। এটা শুনে সন্ন্যাসী শেঠকে বললেন, যা কিছু প্রশ্ন আমি তোমাকে করলাম, এই প্রশ্নগুলোই আমি তোমার স্ত্রীকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তোমাদের দুজনের উত্তর আলাদা। এটা শুনে শেঠ বললেন, কেমন প্রশ্ন বাবা? তখন সন্ন্যাসী বললেন, আমি তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম তোমার বাড়িতে কে কে আছে। তখন তোমার স্ত্রী আমাকে বলেছিল, তোমরা 2 জন ছাড়া তোমাদের আরও 3টি পুত্র আছে, কিন্তু তুমি তো বলছো তোমার কেবলমাত্র একটিই সন্তান আছে। যখন আমি ধনসম্পত্তির কথা জিজ্ঞাসা করলাম, তখন তোমার স্ত্রী বলেছিল
যে তোমার কাছে অনেক ধনসম্পত্তি আছে, তুমি এই নগরের সবথেকে ধনী লোকেদের মধ্যে একজন, আর তুমি বলছো তুমি কেবলমাত্র 20,000 টাকার মালিক। এখন যখন আমি তোমার বয়স জানতে চাইলাম তখন তুমি 50 বছর বললে, কিন্তু তোমাকে দেখে তোমার বয়স তো 50 বছরের বেশি মনে হয়। তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছ? এটা শুনে শেঠ খুবই বিনম্র স্বরে বললেন, ক্ষমা করবেন বাবা, কিন্তু মিথ্যে কথা বলা মহাপাপ। তাহলে আমি আপনাকে মিথ্যে কেন বলবো, তাও আপনার মতন একজন মহৎ মানুষকে, যাকে আমি এতটা সম্মান ও শ্রদ্ধা করলাম? না না, আমি আপনাকে কোনো মিথ্যা বলেছি না, আমার স্ত্রী আপনাকে কোনো মিথ্যা বলেছে, আমরা তো শুধুমাত্র সত্যই বলেছি। এটা শুনে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তাহলে তোমাদের দুজনের বলা সত্য আলাদা কেন? এটা শুনে শেঠ বলল, এটা সত্য যে আমার 3জন পুত্র, কিন্তু যে আমার আজ্ঞা পালন করে সে কেবলমাত্র আমার একজন পুত্রই। বাকি দুজনের তাদের মা বাবার সাথে কোনো সম্বন্ধই নেই। যারা অসৎ সঙ্গে যাতায়াত করে তারা আমার আপন পুত্র কি করে হয়? এজন্য আমার কাছে আমার একটাই সন্তান। আপনার দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী পড়ে রইল ধনসম্পত্তির কথা। বাবা, আমার কাছে সেইটুকুই ধনসম্পত্তি আমার নিজের, যতটুকু আমি আমার নিজের জন্য খরচ করি, আর সেই ততটুকুই যতটুকু আমি আপনাকে বললাম। বাকি যা কিছু পড়ে আছে তা আমার নয়। তার মধ্যে থেকে কিছু ধনসম্পত্তি আমি অসহায় মানুষদের আর গরিব দুঃখী মানুষদের সহায়তায় ব্যবহার করি, আর কিছু ধনসম্পত্তি আমার মৃত্যুর পর আমার আত্মীয় পরিজন নিয়ে যাবে। তাহলে সেই ধনসম্পত্তির উপর কীরকম অধিকার আমার? এবার শেষ প্রশ্নের কথায় আসি। আমি আমার জীবনের 50টি বৎসর জ্ঞানী এবং মহৎ মানুষদের স্মরণে গিয়ে শিক্ষা নেওয়া ও জীবনের সঠিক মূল্য জানতে শিখেছি, ওনাদের সেবা করেছি, আর তখন থেকেই আমি এই সংঘের সাথে একাত্ম হয়েছি। তাই এটাই কারণ আমি আমার বয়স আপনাকে 50 বৎসর বলেছি। এবার আপনিই বলুন, আমি কি কোনো মিথ্যা বলেছি? এটা শুনে এবার সন্ন্যাসী শেঠের সমস্ত কথা বুঝতে পারলেন, আর তিনি বললেন, ক্ষমা করবে, প্রথমেই তোমার বিষয়ে আমার জেনে নেওয়া উচিত ছিল, নিজের মনে তোমার সম্বন্ধে মিথ্যা ধারণা তৈরি করার আগেই। এরপর সন্ন্যাসী শেঠের কথার মান রাখতে এগিয়ে গেলেন এবং শেঠ তার বাড়ি ফিরে এলো। অর্থাৎ কারোর সম্বন্ধে কিছু ভাবার আগে বা তার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আর ভুল ভেবে কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে সামনের মানুষটির কথা সম্পূর্ণ শুনে নিয়ে সিদ্ধান্তে আসা উচিত। আমরা আজকাল খুব বেশি আর খুব তাড়াতাড়ি জাজমেন্টাল হয়ে যাই, বিপরীত দিকের মানুষটির কথা শুনতেও চাই না, এবং এর ফলে আমাদের মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়, তৈরি হয় নেগেটিভিটি। তাই কারোর সম্বন্ধে কোনো রকম সিদ্ধান্তে আসার আগে তার সম্বন্ধে সম্পূর্ণ জেনেই সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধুরা, আশা করছি এই শিক্ষণীয় কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখবেন, আর তার সাথে এই কাহিনীটি নিজের সন্তান বা ছাত্র বা বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের এই রকম শিক্ষণীয় কাহিনীগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। নমো বুদ্ধায়।